সান্তা ক্লজ নামে পরিচিত সেন্ট নিকোলাস অব মায়ারার মুখমণ্ডলের একটি ছবি প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। জন্মের প্রায় 1700 বছর পর প্রযুক্তি ও তার খুলি ব্যবহার করে প্রথমবারের মতো সেন্ট নিকোলাসের মুখমণ্ডলের কাঠামো পুনর্গঠন করেছেন বিজ্ঞানীরা। ফেসিয়াল রিকনস্ট্রাকশন বিশেষজ্ঞ সিসেরো মোরাইস এই প্রকল্পে নেতৃত্ব দেন। সিসেরো মোরাইস 1950-এর দশকে লুইগি মার্টিনোর সংগৃহীত ডেটা ব্যবহার করেন। নিকোলিয়ান স্টাডি সেন্টারের অনুমতি নিয়েই সান্তা ক্লজের ত্রিমাত্রিক মুখমণ্ডলের ছবি তৈরি করা হয়েছে। মোরাইস বলেছেন, প্রাথমিকভাবে আমরা এই ডেটা ব্যবহার করে 3D বা ত্রিমাত্রিকভাবে খুলির পুনর্গঠন করেছি। এরপর আমরা সেন্ট নিকোলাসের খুলি থেকে পাওয়া পরিসংখ্যানগত প্রক্ষেপণের সাহায্যে মুখের গঠন চিহ্নিত করেছি। আমরা এটিকে অ্যানাটমিক্যাল ডিফরমেশন অর্থাৎ প্রকৃত আকারের পরিবর্তন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করেছি, যেখানে জীবিত ব্যক্তির মাথার টেমোগ্রাফি সমন্বয় করে সেন্ট নিকোলাসের খুলির সঙ্গে মিলিয়ে নেওয়া হয়। মোরাইস জানান, তাদের প্রচেষ্টার ফলাফল হিসেবে ছবি দুটি তৈরি হয়েছে। একটি ধূসর রঙের বাস্তবসম্মত ছবি এবং অন্যটি আরো শিল্পসম্মত, যেখানে সেন্ট নিকোলাসের দৈহিক বর্ণনা থেকে অনুপ্রাণিত হয়ে দাড়ি ও পোশাক যোগ করা হয়েছে। আমাদের এই ছবিটি 1823 সালের একটি কবিতায় বর্ণিত সান্তা ক্লজের মুখের ছবির সঙ্গে আশ্চর্যজনকভাবে সামঞ্জস্যপূর্ণ। কবিতাটির নাম আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস। ক্লেমেন্ট ক্লার্ক মুর নামে এক কবি এটির রচয়িতা বলে মনে করা হয়। এই কবিতাটি সান্তা ক্লজ সম্পর্কে অনেক জনপ্রিয় ধারণার জন্ম দিয়েছে, যেমন তিনি লাল পোশাক পরেন, তার লম্বা সাদা দাড়ি ছিল। এছাড়া সান্তা স্লেজ রেইনডিয়ার উপহারের থলে ব্যবহার করতেন। এসব ধারণাও এই কবিতা থেকেই পাওয়া যায়। এছাড়া তার মুখমণ্ডল চওড়া ছিল, এমনটাও ধারণা পাওয়া যায় এই কবিতায়। সান্তা ক্লজের আদিরূপ হলেন সেন্ট নিকোলাস। তিনি 4th দশকের একজন গ্রিক খ্রিস্টান বিশপ ছিলেন এবং বর্তমান তুরস্কের মায়রা অঞ্চলে বাস করতেন। আনুমানিক 270 খ্রিস্টাব্দে পাতারা শহরে জন্মগ্রহণ করা সেন্ট নিকোলাস দানশীলতা ও দয়ার জন্য বিখ্যাত ছিলেন। বিশেষত একটি জনপ্রিয় গল্পে বলা হয়, তিনি 3 জন দরিদ্র বালিকার বিয়ের জন্য তাদের বাবাকে গোপনে স্বর্ণমুদ্রা উপহার দিয়েছিলেন। 6 ডিসেম্বর 343 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। পরে এই দিনটি সেন্ট নিকোলাস দিবস হিসেবে পালিত হতে থাকে।